তোমাদের কি মনে হয় মাটন রান্না করা খুবই কঠিন? একদমই না। দাঁড়াও, সহজ উপায়টা আমি বলছি। প্রথমে মাটনগুলিকে ভালো করে ধুয়ে তার মধ্যে আদা রসুন বাটা থেকে ধরে হাতের সামনে যে যে মশলাগুলি পাবে সবগুলি দিয়ে ভালো করে মেখে নেবে। হ্যাঁ, একটু লেবুও দিয়ে দেবে। তারপর ভালো করে মেখে ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে সাইড করে। তারপর কড়াইটা একটু গরম করে ভালো করে আলুগুলি ভেজে নেব। আলুগুলি হাফ ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজগুলি দিয়ে দেব। তোমরা কি জানো, আমি কিন্তু এই প্রথমবার মাটন রান্না করছি। হ্যাঁ, বাড়িতে অনেকবার রান্না হয়েছে, কিন্তু সেটা আমার শাশুড়ি মা করেছে। আমার শাশুড়ি মা কিন্তু মাটনটা খেতে ভালোবাসে, কিন্তু দাঁতগুলি দুর্বল তো তাই খেতে পারে না। আরে বাবা, বয়স হয়েছে তো। আচ্ছা, যাই হোক, এই বলতে বলতে আমার আলুগুলি ভাজা হয়ে গেল। এখন আমি মশলাগুলি ভেজে নিচ্ছি। মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনগুলি। তারপর মাটনটাকে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে আলুগুলি যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমি প্রথমবার রান্না করছি, তো এখানে ভুল হতেই পারে। তো ভুলটা যদি কারোর চোখে পড়ে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবে। পরের বার আমি এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য ধন্যবাদ, টাটা।